সবাই কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও আছি মোটামুটি মোটামুটি, খুব ভালো বলবো না, মোটামুটি চলে যাচ্ছে। আমার পরিবারও ঠিক আছে। চলুন সবাই মিলে আমরা একটা নতুন দিন শুরু করি। আজকে দেখুন চায়ের কাপটা হাতে নিয়ে, প্রথম চায়ের কাপ লিকার চাটা হাতে নিয়ে আপনাদের সাথে সাক্ষাৎ করছি, প্রথম গুড মর্নিং করছি। হ্যাঁ, ঠিক আছে, এক এক করে চলতে থাকি আমরা সারাটা দিন। ঈশ্বর যেন ভালোভাবে সারাটা দিন পার করেন আমাদের আজকে। হ্যাঁ, কালকে তাহলে কি হলো মাসি তোমার? রাত থেকে নি শরীরটা খারাপ। হ্যাঁ, আমি কিছু মনে করিনি, উঠতে পারিনি। তো মেয়ে চলে গেছে স্কুলে দিতে ওর মেয়েকে। আমি মনে করছি না, আমি চলে যাই। হ্যাঁ, নাগা করবো বৃহস্পতিবার, বাস কাপড় চোপড় পরে চলেও এসেছি। আমাদের ওখানে রাস্তাতে শিব মন্দির আছে, ওখানে খুব জোর মাথাগুলো পড়ে গেছে। তো ওখানে সব ছেলেরা চেনে না, আমার মেয়েকে ফোন করেছে। তো আমার মেয়ে দৌড়ে দৌড়ে এসে বলছে, মাকে আমি বারণ করে দিলাম, কাজে চলে গেল। তুলে নিয়ে মাথায় পানি ফানি দিয়ে দেয়, সব করে নুন চিনি পানি করে খাইয়ে ও কাজে গেল। 10টার সময় এসে ডাক্তারখানায় নিয়ে গেল। তো ডাক্তার কি বললো? ও তো ডাক্তার বললো প্রেশার মেপেছে? না, প্রেশার হাই প্রেশার হয়ে গেছিল। প্রেশারের ওষুধ খাও তো। আমি তো রোজ বলি তোমাকে, তোমার মেজাজ আজকাল খুব, আমার উপর খুব রেগে থাকো তুমি, তখনই আমি বুঝতে পারি যে তোমার প্রেশারটা বেড়েছে। আর কালকে বৃহস্পতিবার সকালবেলায় ঘুম থেকে উঠে কেবল আমি চায়ের কাপটা হাতে নিয়েছি, তখন 7:30 বাজে। তোমার মেয়ের ফোন দেখেই আমি ভয় পেয়ে গেছি। হ্যাঁ, বৃহস্পতিবারে এমনি ঠাকুরের পুজো পাঠের দিকে আমার নজরটা থাকে। আর প্রচুর বাসন টাসন তামা পেতলে তেঁতুল দিয়ে মেখে, তুমি তো জানো, মাজতে হয়, এমনি হাত ব্যথা করে আমার। তারপরে হলো সারাদিনের কর্মকাণ্ড সব একবারে একাই সামলাতে হলো। আর দাদাও কালকে খুব ব্যস্ত ছিল অফিসের কাজ নিয়ে, আমাকে হেল্প করতে পারেনি, একটুও হেল্প করতে পারেনি। না তো অন্য সময় বললে এটা দাও ওটা দাও, এটা করে দাও, করে দেয়। হ্যাঁ, সুযোগ পেলে, সময় সুযোগ পেলে। দাদার অভ্যেস নেই এই সমস্ত কাজ করার, তবুও এখন একটুখানি হাতের এরকম হওয়ার পর থেকে একটু করে দিতে হচ্ছে। কিন্তু কালকে একটুও সময় সুযোগ পাইনি। কালকে অবস্থা খুব খারাপ ছিল। আর মাঝে মধ্যেই তোমাকে নিয়ে আমার খুব চিন্তা, জানো, দাদারও চিন্তা যে মাসি কি করে টানবে, কি করবে। এই বৃহস্পতিবার না হলে পরে আমার অতটা কষ্ট হতো না। বৃহস্পতিবার হতে খুব কষ্ট হয়ে গিয়েছে কালকে, গতকাল। তার তুমি প্রেশারের ওষুধ আমি রেগুলার বলি, তুমি তো তম 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 হয়ে থাকো, এবার গরম গরম হয়ে থাকো আমার কাছে। প্রেশারের ওষুধটা যেন বাদ দিও না, বুঝতে পেরেছো? সুগার, প্রেশার, হ্যাঁ, সুগার প্রেশারের ওষুধ একদম বন্ধ দিতে নাই। হ্যাঁ, সুগারের প্রেশারের ওষুধ বন্ধ দেবে না, ঠিক আছে? হ্যাঁ, আর একটা হরলিক্স টরলিক্স কিনে খাও। একদম কিছু খাও না, শুধু বলো ভাত আর আলু সেদ্ধ খেয়েছি। ওইসব খেলে পরে তো শরীরটা তো দুর্বল থাকবে। একটু হরলিক্স কেনো, একটা কিনে পাতলা করে করে খাও। ঠিক আছে, আস্তে আস্তে করো। আর আমার এরকম দুমদাম কামাই হয়ে যাচ্ছে, দাদাও চিন্তায় পড়ে যাচ্ছে, আমিও চিন্তায় পড়ে যাচ্ছি যে কি করে কি হবে রে বাবা। ঠিক আছে, রাখছি তাহলে। হ্যাঁ, খাও, চাটা খাও। আজকে মিস্টার ব্যানার্জির বলে মিটিং আছে অফিসে, আমি আর ফল খাবো না। অগত্যা অল্প করে কাটলাম, একটু আমার মতন একটু খেয়ে নিই। না খেলে কি বলুন তো, এর টাটকা ভাবটা নষ্ট হয়ে যাবে। বেশি বাসি করে ফল খেলে পরে না আবার একদম ভালো লাগবে না, ফলগুলোর টেস্টই নষ্ট হয়ে যাবে। অগত্যা একটু খেতেই হবে, একটু খেয়ে ফেলবো। এখন বাজে দেখুন বন্ধুরা, দুপুর 2টো। এই সময় বেশ কয়েকদিন ধরে একদম কটকটে রোদ্দুর ছিল। আজকে দেখছি হঠাৎ করে মেঘ আকাশে, মেঘলা আকাশ। বৃষ্টি হলে হবে, না হলে না হবে, বেরিয়ে যাবে মেঘগুলো, আবার বেরিয়ে যাবে। একটু তবে একটু বৃষ্টি হলে ভালো, জানেন তো, খুব রোদ গরম চলছে। বন্ধুরা, শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। রোজকার অভ্যেস মতন একটু আপনাদের সামনে চলে এলাম। এই সময় একটু আপনাদের কাছে না এলে পরে ভালো লাগে না, এটা অভ্যেস হয়ে গেছে। হ্যাঁ, তারপর গত দুদিনের ভিডিও আপনারা দেখেছেন তো, আমার একটু বড় বড়ই হয়ে গেছে ভিডিওটা, কিন্তু দেখবেন অবশ্যই। গত দুদিন যে আমি এখানে হাওড়া শিবপুরে আছি বোটানিক্যাল গার্ডেন, এর আগেও আমরা ঘুরে এসেছি। তবে সেদিনও আমার মিস্টারই বেশি উৎসাহিত হয়ে বললেন যে চলো ব্লগ দেবে, বন্ধুরা দেখবে। হ্যাঁ, এটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে দ্বিতীয় লার্জেস্ট বোটানিক্যাল গার্ডেন, সেকেন্ড লার্জেস্ট। প্রথমটা আছে লন্ডনে। এবং এর মধ্যে এক একটা যে গাছ দেখলাম, যেটা কিন্তু এর আগের বার গিয়ে দেখিনি। এর আগের বার এত সিস্টেম পাইনি।
12 বছর আগে যেটা গেছিলাম ছেলেকে নিয়ে, আমি এখানেই ছিলাম, তখন এরকম টোটো করে পুরোটা ঘোরার এত সুন্দর মেনটেন করে রাখা, এই বোটানিক্যাল গার্ডেনটি এত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা এরকম কিন্তু দেখিনি। একটু যেন জঙ্গল জঙ্গল ভাব ছিল, যার জন্য সবাই বলছিল যে এই বৃষ্টির মধ্যে যেও না। আমার হাজব্যান্ড ছেলেও বলছিল ওখান থেকে ফোনে যে এই বৃষ্টির মধ্যে যেও না, ওখানে জল কাদা। হ্যাঁ, কিন্তু দেখলাম একবারে ওয়েল মেনটেন, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর, খুব ভালো লাগলো। আর এমন এক একটা গাছ দেখলাম, আপনারা একটু ব্লগটা দেখবেন, সুদূর আফ্রিকায় পাওয়া যায় এবং তার যে বিশেষত সেই গাছটির, সেইটি দেখলাম। আবার বৌদ্ধ গাছ একটি বলছে, হ্যাঁ, সেই গাছটির যে কত রকম মানে বিচিত্র আমাদের এই পৃথিবী, ভগবানের সৃষ্টি, সেটাই মানে দেখলাম আর কি। একটা গাছে কত রকমের মানে পাতা। হ্যাঁ, একটু দেখবেন ব্লগটা, যারা যারা না দেখেছেন অবশ্যই দেখবেন। আরও কতগুলো, একটা গাছে 24টা শাখা বেরিয়েছে, একটা মূল একটাই গাছ তার। অনেক জিনিস, ভালো ভালো জিনিস। এগুলো কিন্তু এর আগের বার আমরা নিজেরা কোনো গাইড নিয়ে নিয়ে আইডেন্টিফাই করতে পারিনি। বট গাছটাই দেখেছি, আশেপাশে একটু ঘুরে ফিরে দেখেছি। ওই যেটা জায়ান্ট লিলি বলছে সেইগুলো ছিল, সেগুলো দেখেছি কিছু। সুইমিং পুলে সাঁতার কাটছিল, সব সুইমিং পুল দেখেছি। সাঁতার কাটছে সুইমিং পুল না, সরি, ওই যেটা আপনার বোটিং করছিল যেটা, সেইটা ছিল, সেইটা দেখেছি। আর শীতকাল ছিল সেটা, যার জন্য খুব ভিড় ছিল তখন, আমার মনে আছে। আর এবার তো রোদে গরমে আপনাদের দেখাবো বলেই মেনলি যাওয়া। রোদে গরমে গেছি, তবু ভেতরটা গাছের ছায়া বোটানিক্যাল গার্ডেন। আপনারা যারা অনেক দূরে আছেন একবার হাওড়ায় এসে দেখে যাবেন অবশ্যই বোটানিক্যাল গার্ডেনটা। বিশ্বের মধ্যে দ্বিতীয় মানে বৃহত্তম আর কি জায়গা এটা, বোটানিক্যাল গার্ডেন। দেখাটা খুব দরকার। এবং সর্বোপরি আচার্য জগদীশচন্দ্র বোস এখানেই প্রমাণ করেছিলেন যে গাছেরও প্রাণ আছে, সেটাও জানা দেখা অবশ্যই দরকার, তাই না? ঠিক আছে, ব্লগগুলো আমার দেখবেন। হ্যাঁ, আর বেশি কথা বলবো না, আর আবার আসবো, কিন্তু আমি এখানেই শেষ করছি না। আজকে ডিনার পর্বটাতেও আসবো একটুখানি। হ্যাঁ, আর ছেলে খুব ফোন করেছিল, মাঝে মাঝে ওরও মন খারাপ করে, আমারও মন খারাপ করে ওর জন্য। তাই জন্য বোধহয় কিছু সারপ্রাইজ দেবে ছেলে, ওই জন্য বললো মা কী করছো, হ্যাঁ তুমি একটু রেস্ট করো। তাই বলো, বেশ খোলা মনে, খুশি মনে তুমি যা করো কাজ, ইউটিউব করো, রেস্ট করো, ফোনে কথা বলো, গল্প করো বলে অনেকক্ষণ গল্প করলো আজকে অফিসের ফাঁকে, লাঞ্চ আওয়ার্সে এসে, বাইরে এসে অনেকক্ষণ গল্প করলো। ঠিক আছে, আবার আসবো। আপনারা কিন্তু আলাপি মনের হাতটি ধরে থাকবেন, একদম ছাড়বেন না। হ্যাঁ, আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলকে। আমি কিন্তু আবার আসবো, আর বেশি টানছি না এখন, ডিনার পর্বে আবার আসবো। ঠিক আছে, একটু শুভ সন্ধ্যা করে গেলাম আপনাদের সাথে। দেখি অনলাইনে কি এলো। ঠিক আছে, অনলাইনে আমার ছেলে পুত্র কি পাঠালো দেখাও বন্ধুদের। ওয়াও ওয়াও মোমো, মা খেতে ভালোবাসে, তাই অবশেষে আজকে রাত্রে ডিনারে ওয়াও মোমো পাঠিয়ে দিল। বললো মা আমি পাঠিয়ে দিচ্ছি, আজকে আর তাহলে রুটি করতে হবে না তোমাকে। ঠিক আছে, ভালোই হলো। দেখো ডিনারটা আমরা বেড়ে নিলাম বন্ধুরা, ছেলের পাঠানো। এই যে এই হোয়াইট মোমোটা আমার ভীষণ ভালো লাগে, চিকেন মোমো। আর এইটা একটা দিয়েছে এক টাইপের, ওয়ান টাইপ অফ মোমো। এগুলো সব ছেলের চয়েসেবল, ও জানে সাদা মোমোটা আমি ভালোবাসি, ওটা দিয়েছে। এগুলো রয়েছে, বেড়ে নিয়েছি। এখানে রয়েছে, আগে খাই তারপর এখান থেকে নিয়ে আবার খাবো। এই টস মোমোটা এদিকে আমার পাতেও নিয়ে নিয়েছি, দুজনের পাতে। হ্যাঁ, জম্পেস করে আমরা আজকে তাহলে রাত্রে ডিনারটা সেরে ফেলি, তাই না বলো? রোজ তো সেই রুটি তরকারি নাই, লুচি পরোটা নাই, রুটি এ সমস্ত দিয়ে করে খাই। আজকে ও জানে মা খেতে ভালোবাসে, তাই মায়ের জন্য একটু হয়তো মন টন খারাপ করছিল বলে হয়তো পাঠিয়ে দিল। ঠিক আছে, আমরা খেতে থাকি, ডিনার করে ফেলি, তোমরাও ডিনার করে ফেলো। ডিনারের টাইম হয়ে গেছে, আজকে একটু তাড়াতাড়ি খাচ্ছি। দেখো 10টা এখনও বাজেনি, টাইম হয়ে গেছে ডিনারের। এখনও গরম আছে, এগুলো এইমাত্র দিয়ে গেল, তো তোমরা তো দেখলে। তাহলে সারাদিনের শেষ পর্যায়ে চলে এসেছি, রাত্রে এখন প্রায় 11টা বাজতে চললো। এইবার একটু নিজেকে একটুখানি রাত্রে শোয়ার মতন উপযুক্ত করে নিয়ে এবার শোবার পালা। আপনারা তো দেখলেন আজকে ডিনারটি আমাদের ভালোই হলো, একটু নতুনত্ব, ছেলের দৌলতে, ছেলে পাঠিয়ে দিল, ছেলের ভালোবাসায়।
আপনারা সবাই ওকে একটু আশীর্বাদ করবেন আমার ছেলেকে। হ্যাঁ, আর এখানেই শুভরাত্রি জানিয়ে দিচ্ছি। গুড নাইট, সবাই ভালো থাকবেন আর আলাপি মনের সঙ্গে থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, হ্যাঁ, বেশি বেশি করে। আর আমার ব্লগগুলি কিন্তু স্কিপ না করে করে দেখবেন আপনারা, ঠিক আছে? তাহলে টাটা, আজকে গুড নাইট।